আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছে। আমরা যারা বাজরিকা পাখির মেল ফিমেল চিনি না, তাদেরকে আমি এখন দেখাবো কিছু পাখি যেগুলো সবগুলো রানিং। আর রানিং কেন দেখাবো? যাতে করে আপনারা বুঝতে পারেন খুব সহজেই যে কোন পাখিটা কোনটার সাথে ইজিলি জোড়া দেওয়া যায়। লাইক কিছু বেবি আছে আহ মোটামুটি 4 মাস কিংবা 5 মাস, ওদেরকে দেখে কিন্তু নর্মালি বোঝা যাবে না যারা রানিং অ্যাডাল্ট হয়ে গেছে কিনা। বাট আপনারা কিছু চোখের যে একটা সার্কেল থাকে সেটা দেখে কিন্তু আপনারা ফাইন্ড করতে পারবেন ওই পাখিটার বয়স কেমন। বা অনেকেই আমাকে অনেকে নক দেন যে আমার এই পাখিটা দেখেন মেল কিংবা ফিমেল কিনা। এই ব্যাপারগুলো, এই কনফিউশনটা আপনার মধ্যে আর থাকবে না। ইজিলি আপনি বুঝতে পারবেন। আমার কাছে যতগুলো মেল পাখি আছে আর যতগুলো ফিমেল পাখি আছে, মোটামুটি ফিমেল পাখি নর্মালি সবার যখন অ্যাডাল্ট হয়ে যায়, ওদের নাকের যে কালার সেটা হয়ে যায় আপনার সাদা সাদা হয়ে যায় আর বাদামি হয়ে যায়। আর বাদামি হবে যখন ওদের বয়স মোটামুটি 8 মাস কিংবা 9 মাস। ডে বাই ডেতে কিন্তু দেখবেন ওটা আহ কালো বর্ণ ধরে আস্তে আস্তে বাদামি হতে 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 একদম একদম হয়ে যায়, হালকা কালো টাইপের হয়ে যায়। ওটা কিন্তু ফিমেল। তারপরে চলেন আমি আপনাদেরকে দেখাই একটা একটা পাখি, আমি হাত দিয়ে ধরে আপনাদেরকে দেখাবো ক্লিয়ারলি যে কোনটা মেল আর কোনটা ফিমেল। আর একটা কথা বলি, এইখানে কিন্তু অনেক রকমের কালার হয়। অনেক রকম বলতে মোটামুটি নর্মালি কমন দুইটা কালার হয়। সেটা একটা হবে আপনার পিঙ্ক কালারের, আর একটা হচ্ছে ব্লু কালারের। এটা হচ্ছে মেল পাখির ক্ষেত্রে। আর ফিমেল পাখির ক্ষেত্রে কমনলি একটাই হয়, সেটা হচ্ছে সাদা আর হচ্ছে বাদামি। এটা হচ্ছে কমনলি হয় আর কি। অনেক সময় আমরা দেখি যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে একটা পাখি, চিকু। আচ্ছা, ধরে দেখাই আমি আপনাদেরকে। এই যে চিকুকে দেখতে পাচ্ছেন, চিকুকে নিয়ে কিন্তু ছোটবেলা অনেক কনফিউশন ছিল। ওর বয়স যখন 2 মাস, তখন অনেকে মেল বলছে, অনেকে ফিমেল বলছে, অনেকে একদম 100% শিওরও ছিল যে এটা মেল হবে। আমি নিজেও ছিলাম মেল হবে, বাট বড় হওয়ার পরে ও কিন্তু ফিমেল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ওর নাকটা একদম বাদামি কালার হয়ে গেছে, সাদা হয়ে গেছে। তার মানে ওর বয়স খুব বেশি না, 8 মাসের মতো হয়েছে। যদিও ওর বয়সটা আমি কাউন্ট করে রাখছি। এই পাশে যে একটা আছে দেখতে পাচ্ছেন হলুদ কালারের, এই বান্দার নাকটা দেখেন একদম পিঙ্ক কালার। ওর বয়স কত জান? ওর বয়স প্রায় 12 মাসের মতো। ভালো করে কাছ থেকে দেখান। এ দেখেন ওর নাকটা দেখেন। ওর নাকটা কিন্তু একদম পিঙ্ক কালার হয়ে আছে। তার মানে এটা হচ্ছে একটা মেল পাখি। পিঙ্ক কালার নাক, দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি, গোলাপি কালার। এটা হচ্ছে একটা মেল পাখি। আর এই যে চিকু বেটা, এ হচ্ছে ফিমেল। ঠিক আছে, একদম 100% ফিমেল এটা। আর ওর বয়স প্রায় 8 মাস। এই পাশে দেখেন দুইটা হলুদ কালারের আছে। হলুদ কালারের একটা হচ্ছে নাক দেখেন নীল কালার, তাই না? নীল সাথে বেগুনি কালারে হালকা পাতলা দেখা যাচ্ছে। আর ওই পাশে আছে আরেকটা হলুদ কালার। দুইটা কিন্তু সেম কালারের, বাট ওর নাকটা কিন্তু সাদা দেখেন। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন সাদা নাক। আর এটা হচ্ছে নীল নাক। নীল যেটা আছে সেটা হচ্ছে নীল নাক যেটা আছে সেটা হচ্ছে মেল, আর যেটা সাদা নাক আছে সেটা হচ্ছে আপনার ফিমেল। চোখের বর্ডারটা যদি ভালো করে খেয়াল করেন, দেখেন চোখের মধ্যে একটা রিং আছে। একটা রিং আছে, এটা দেখবেন ডে বাই ডে ক্লোজ হতে থাকবে। মানে কালো যে দাগ আছে এর সাথে আরো ক্লোজ হতে থাকবে ওর বয়স যখন হবে। তবে আর বেশি হবে না, 12 মাস 14 মাস হওয়ার পরে আর বেশি হয় না। একটা বাচ্চা পাখির ক্ষেত্রে কিন্তু চোখের মধ্যে এই রিংটা বেশি একটা দেখা যায় না। ডে বাই ডে কিন্তু এটা একদম বোঝা যায়, আস্তে আস্তে বোঝা যায়। বাট দেখেন এখানে দুইটা পাখি কিন্তু কালার একই রকম, বাট নাকের পার্থক্যের কারণে শুধুমাত্র আপনি বুঝতে পারবেন কোনটা ছেলে কোনটা মেয়ে। এখন আমি আপনাদেরকে কিছু পাখি হাত দিয়ে দৌড়ে একদম ক্লোজ দেখানোর চেষ্টা করব যে চোখের ভিতরে যে কালো, এখানে একটা সাদা করে একটা সার্কেল থাকে, ওই সার্কেলটার ব্যাপার স্যাপার কি, ওটা দেখে কিভাবে আপনার বয়স নির্ধারণ করবেন। চলুন পাখিটাকে ধরার আগে হ্যান্ড গ্লোভসটা পরে নিই, কারণ আমি ওদের কামড় খাইতে খাইতে সারাদিন আসলে পাখি ধরা হয়। অনেক পাখি ধরা হয়, ককাটের লাভবার্ড, মাঝে মধ্যে একটু ধরতে হয়। ওদের কামড় খাইতে খাইতে আর ভালো লাগে না, এর জন্য হ্যান্ড গ্লোভসটা লাগাই নিলাম। আমার হাতে এই মুহূর্তে একটা বাজরিকা পাখি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ক্লাসিক এডিশনের ওয়াইল্ড বার্ড বলা যায়। ওয়াইল্ড এর মধ্যে যত বাজরিকার পাখি দেখবেন এগুলো হচ্ছে সব এই কালারের। আর এই কালারের পাখিগুলো আমার খুবই পছন্দেরও। এই পাখিগুলো কিন্তু প্রচুর ডিম বাচ্চা করে। ওরা ভালো করে লক্ষ্য করে দেখেন, ওর নাকটা একদম সাদা। ভালো করে দেখেন নাকটা কিন্তু সাদা সাদা, আস্তে আস্তে কিন্তু বাদামি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওর নাকটা আস্তে আস্তে বাদামি হয়ে যাচ্ছে। আর একটু ক্লোজ যদি আপনাদেরকে দেখায়, ওর চোখের মধ্যে এটা সার্কেল দেখতে পাবেন। আই থিঙ্ক আপনার যে চোখের যে সার্কেলটা আছে এটা
ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দেখেন চোখের মধ্যে একটা সাদা সার্কেল দেখা যায়, এটা হয়তো ক্লিয়ারলি আপনি দেখতে পাচ্ছেন। এটা হবে আস্তে আস্তে দেখবেন এটা ক্লোজ হয়ে যাবে, এটা ক্লোজ হয়ে যাবে। এটা হচ্ছে একটা ফিমেল বাজরিকার পাখি, এটা হচ্ছে একটা ফিমেল বাজরিকার পাখি যার নাকটা হচ্ছে সাদা। আর আরেকটা কথা বলি, এই যে এইখানে দেখেন মাথার এই যে এই অংশটা, ওটা দেখেন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে একদম স্মুথলি কালো এরকম ডোরা কাটা দাগ নেই। আর দেখেন এরকম যে দাগ, যেটা বাচ্চা পাখি থাকে তাহলে কিন্তু তার এইখানে দাগ থাকে, একরকম দাগ থাকে। যখন বয়স হয়ে যাবে, অ্যাডাল্ট হয়ে যাবে, তার কিন্তু আর এখানে দাগ থাকবে না। তার মানে আপনি কয়টা ব্যাপার দেখে নিশ্চিত হবেন যে এটা অ্যাডাল্ট পাখি। ওর নাকটা একদম গাঢ় বাদাম হয়ে যাবে, চোখের সার্কেলটা, এই যে চোখের যে সাদা রিং আছে সেটা দেখবেন আস্তে আস্তে ক্লোজ হচ্ছে এবং মোটা হচ্ছে। আর এই মাথার যে ডোরাকাটা দাগটা, এই ডোরাকাটা দাগটা আর থাকবে না, একদম স্মুথ হয়ে যাবে। ওকে, তারপরে দেখেন অন্য কালারের একটা পাখি। এই মুহূর্তে আমি আরো একটা পাখি ধরে নিয়ে আসছি, দেখেন এটা হচ্ছে একটা মেল পাখি, এটা হচ্ছে একটা ছেলে পাখি। এবং এর চোখের যে রিংটা আছে, চোখের যে রিংটা আছে আপনারা আই থিঙ্ক ভালো করে এখন নোটিস করতে পারবেন যে দেখেন একটু হালকা হালকা করে বাবলিং হচ্ছে, দেখতে পাচ্ছেন? ওটা সার্কেলটা অনেক মোটা হয়ে গেছে, সাদা যে আই রিংটা। বাচ্চা পাখির ক্ষেত্রে কিন্তু আপনারা কখনো এটা দেখবেন না যে তার চোখে এরকম একটা সাদা একটা দাগ আছে, আর সেটা এত মোটা, এত মোটা কখনোই হবে না বাচ্চা। আর ওর মাথা দেখেন একদম একদম ডোরা কাটা, কোনো দাগ নাই। নাকটা দেখেন ব্লু কালার, এটা কি পাখি? ব্লু কালারের নাক। আগে বলছিলাম এটা একটা মেল পাখি। আর বাকি কোনো কিছু দেখে কোনো কিছু কিন্তু আপনি বুঝতে পারবেন না। আর আগের ইয়াতের মধ্যে যে একটা পাখি দেখাইছি, আগে যে পাখিটা দেখাইছি ওটাও কিন্তু প্রায় এটার মতো কালার ছিল, ক্লাসিক কালারের। ছেলে মেয়ে বাজরিকা পাখি ছেলে মেয়ে চেনার ক্ষেত্রে আপনাকে একটা ব্যাপারই মাথায় রাখতে হবে, এই যে নাকটা, এই নাকটা কি কালারের? এটা কি গোলাপি কালার, নাকি ব্লু কালার, নাকি হচ্ছে অনেক সময় আরেকটা কালার হয়, আহ ওটা গোলাপিও না, কি কালার বলে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, পাখিটাকে দেখাই। তো এটা গেল কি, এটা গেল একটা মেয়ে পাখি। তার মানে এরকম কালারের একটা ছেলে পাখি হতে পারে, মেয়ে পাখি হতে পারে। আপনাদেরকে আরো একটা কথা বলি যে সব সময় যে চোখে এই যে বাজরিকা পাখির চোখের যে আইরিং হবে তা কিন্তু না। কিছু পাখির আছে কোনো আইরিং টাইরিং আপনি কোনো কিছু দেখবেন না, বাট ওটার নাক দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন, নাক এবং মাথার ডোরা কাটার দাগ দেখলে কিন্তু বুঝতে পারবেন ওটা ছেলে না মেয়ে। মানে সরি, ছেলে না মেয়ে না, নাক দেখে তো ডেফিনেটলি বুঝতে পারবেন যে ওটা ছেলে না মেয়ে, বাট মাথার ডোরা কাটার দাগ দেখে বুঝতে পারবেন এটা বয়স কিরকম, বয়স কত হইতে পারে। ঠিক আছে, দেখেন আমার কাছে আরো একটা বাজরিকা পাখি নিয়ে আসছি, মাসাল্লাহ থেকে সুন্দর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ। তো এর নাকটা দেখেন গোলাপি, নাকটা ভালো করে দেখতে পাচ্ছেন গোলাপি, এবং মাথার মধ্যে একদম ক্লিন, কোনো ডোরা কাটা দাগ নাই। চোখের রিংটা বেশি একটা বোঝা যাচ্ছে না। এও কিন্তু আপনার ফুল আড়ালে একটা বাজরিকা পাখি যার বয়স মোটামুটি 12 মাসের উপরে। তো আই থিঙ্ক আপনারা এই তিনটা পাখি দেখে মোটামুটি একটু আইডিয়া জেনারেট করতে পারছেন যে একটা ফিমেল বাজরিকের পাখির যার যেটা অ্যাডাল বাজরিকা, তার বয়স কিরকম নাকের কালার কিরকম হইতে পারে, মাথার মধ্যে কোনো ডোরা কাটা দাগ আছে কিনা, আর চোখের আইরিং কিছু পাখি থাকবে কিছু পাখি থাকবে না, এটা কোনো ব্যাপার না। আইরিং থাকতেও পারে, নাও থাকতে পারে, ওটা কোনো ব্যাপার না। বাট আপনি যেন দুটাই পড়তে না হয় যে আপনাকে বাচ্চা পাখি পাখি ধরা দিয়ে বলছে যে অ্যাডাল, বাট আপনি নাক দেখে কিন্তু সেটা ক্লিয়ার হয়ে যেতে পারবেন, কনফিউশনের মধ্যে পড়তে হবে না। অনেক ফিমেল বাজিকের পাখি আছে যেগুলো হচ্ছে আপনাকে অনেক কনফিউশন ধরাবে, অ্যাডাল্ট হওয়া সত্ত্বেও কিন্তু আপনি বুঝতে পারবেন না অ্যাজ মেল কিংবা ফিমেল। কারণ এই যে আপনাকে এতক্ষণ যাবত আমি বলছি যে মেল পাখিটার নাক হবে নীল, গোলাপি, তারপর হচ্ছে অনেক সময় মাটির মতো কালার, লাইক সয়েল কালার, কি বলে ওটাকে, ব্রাউন বলে, ব্রাউন, ব্রাউন কালার, ব্রাউন কালার হয়। তো এইগুলো হচ্ছে আপনার মেল পাখি। আর ফিমেল পাখির ক্ষেত্রে কমনলি কি হয়, নাকটা একদম দবদবে সাদা হবে, যখন ফুল অ্যাডাল্ট হওয়ার পরে ওটা হয়ে যায় আপনার আস্তে আস্তে কালচে আকাশে চলে আসে। এটাতে বোঝা যায় হচ্ছে ও অনেকবার ডিম বাচ্চা করছে, অনেক সময় ডিম বাচ্চা করে না, ডিম বাচ্চা ছাড়াই। নাকের কালার তো আসলে বয়সের কারণে আছে, যে ডিম বাচ্চা করছে এটা কোনো ম্যাটার না। দেখা গেল কোনো একটা ভাই পাখি শখে পালন করতেছে, কোনো দিন ডিম বাচ্চা নেয় না, তার থেকে তার বয়স হয়ে গেছে 16 মাস কিংবা হচ্ছে 2 বছর, তাহলে ওর নাকের কালার যদি কালো হয়ে যায় তার মানে ওটা দেখে আমরা বলতে পারবো না যে ওটা ডিম বাচ্চা করাইছে। তো আমার কাছে এমন কোনো ফিমেল নাই যে আপনাদেরকে দেখাবো যেটা আপনাকে কনফিউশন তৈরি করবে যেটা ফিমেল কিংবা মেল। কারণ যা আছে সবগুলো মোটামুটি আপনাকে যে দুইটা সিমটমের কথা বলছি যে দেখে আপনি বুঝতে পারবেন মেল কিংবা ফিমেল, সেটা অলরেডি আপনারা বুঝে গেছেন যে ফিমেলটার নাক হবে সাদা আর মেলটার হচ্ছে ব্লু কিংবা পিঙ্ক। তো
তো তাও আপনাদেরকে আরো বাকি কিছু পাখি দেখানোর ট্রাই করি যে অন্যান্য কালারের মোটামুটি কি ধরনের হতে পারে, তাহলে একটা কমন কনসেপ্ট আসবে যে হ্যাঁ এই কালারের পাখিগুলো নর্মালি এরকম কালার হতে পারে। আমার নিচে কতগুলো বাজিকের পাখি আছে যেগুলো আছে অলরেডি সবগুলো ডিমে আছে, ডিম থেকে দেখানোর চেষ্টা করবো যে ওগুলো হচ্ছে ছেলে মেয়ের কালার কিরকম হতে পারে। আর এই চিকুকে মনে হচ্ছে যে ফাইনালি ওর সঙ্গী পছন্দ করছে, ওই যে দেখতেই পাচ্ছি মাশাল্লাহ। যাই হোক, যদি পছন্দ হয়ে যায় তাহলে তো হয়ে গেল। ভালো করে লক্ষ্য করে এই পাশে যে হলুদ কালারের একটা বাজিকের পাখি আছে, এই নাকটা পুরোপুরি কিন্তু গাঢ় গোলাপি, হালকা গোলাপি, এবং উপরের সাইডটা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে হালকা সাদাও আছে। বাট এই যে ফিমেলও যেটা আছে, এই যে এটা, ওর নাকটা দেখেন একদম আস্তে আস্তে বাদামি কালার রূপ নিচ্ছে। তো এ যখন বেবি ছিল তখন কিন্তু নাকটা দেখতে সাদা ছিল, তার মানে এই না যে আপনি বড় হলে ধরে নিবেন যে এটা সাদা মানে ফিমেলই হবে, ওর কিন্তু পরিবর্তন হতে পারে। বাট এর কোনো পরিবর্তন হবে না, তাই কারণ হচ্ছে ওর আস্তে আস্তে বাদামি কালার হয়ে যাচ্ছে, ওর বয়স হচ্ছে প্রায় 12 মাসের উপরে। এই পাশে যেগুলো আছে এই পাশেও কিন্তু সেম এই হলুদ কালারের, ওর নাকটা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এটা কিন্তু গোলাপি কালার। ওর ভিতরে একটা আছে এই যে এখন যদি যেটা দেখালাম এই যে ওটার মতো ছিল, তো ওটার আপনাদেরকে দেখানোর প্রয়োজন নেই, এই যে ডেট হয়েছে আবার ঢুকে গেছে ভিতরে। আবার এই খাঁচার মধ্যে আছে কিছু মোটু বাজরিকার, ওই দেখানোর পাশে যে মোটা আছে, ওর নাকটাও দেখেন সাদা কিন্তু। বাট স্টিকের উপরে যে একটা প্যারালাইজ পাখি বসে আছে, প্রতিবন্ধী পাখি বসে আছে, ওর নাকটা দেখেন সাদা, আবার হচ্ছে হালকা নীল আছে। এই টাইপের পাখিগুলো কিন্তু ফিমেল হয়। এই দেখেন ভালো করে মুভ করে কিনা তো, তোর না পায়ের সমস্যা কি করে মুভ করছে তো, এই দেখেন। এটার বয়স কিন্তু কম। এই পাশে আরেকজনকে দেখতে পাচ্ছি যে ওনার নাক কিন্তু পুরোপুরি গোলাপি না, হালকা গোলাপি, তারপরেও কিন্তু উনি একটা ছেলে পাখি। তার কারণ হচ্ছে ফিমেল পাখির গোলাপি কখনো হবে, মেল পাখিরই একমাত্র গোলাপি। এই কাপড়টাকে দেখেন, দুজনের কালার কিন্তু একই রকম, কালার দেখতে একই রকম হলেও নাকের কালারের পার্থক্য থাকার কারণে ওরা কিন্তু ছেলে মেয়ে আলাদা আলাদা। তো আপনি এক কালারের হলেই যে বলবেন যে এটা ছেলে কিংবা এটা মেয়ে, সেটা কিন্তু না। নাকের কালার দেখে আপনাকে নির্ধারণ করতে হবে। ইভেন আপনাকে প্রপার বয়স নির্ধারণ করতে গেলে 8 মাস সর্বনিম্ন অপেক্ষা করতে হবে। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে ছেলে মেয়ে কিভাবে নর্মাল যে কালার গুলো বাংলাদেশে পাওয়া যায় বা বাজিকে পাখি নর্মাল যে কালার গুলো হয়, অ্যাডভান্স লেভেলের যদি আপনি পাখি নিয়ে কাজ করেন সেক্ষেত্রে তো আপনার ডে বাই আস্তে আস্তে একটা অভিজ্ঞতা তৈরি হবে। বাট নর্মাল যে কালার গুলো আপনার পাওয়া যায় লোকালে বাজারে শপে, সেগুলো দেখে যেন আপনি ছেলে মেয়ে চিনতে পারেন, সেই জন্যই আপনাদেরকে এগুলো দেখেন। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। সালাম আলাইকুম।